কুমড়ো পাতার বড়া শুনলেই আবার অবাক লাগে। কুমড়ো পাতার বড়া, এ বাবা কেমন যে লাগবে তার নেই ঠিক। যাই হোক, দেখতে থাকুন না কেমনই লাগে, আর বাড়িতে বানিয়েই ফেলুন না ভিডিওটা দেখে। হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার একটা নতুন ভিডিওতে অভিনন্দন। আজকে আমি বানাবো কুমড়ো পাতার বড়া। কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। প্রথমে আমি ডাল পেস্ট করে নিলাম। ডালটা 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর মিক্সারে আমি হালকা করে পেস্ট করে নিলাম। বেশি ডিপ পেস্ট করলে হবে না, হালকা করে একটু দানা দানা যেন থাকে তেমনই অবস্থা রাখতে হবে। সঙ্গে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা অবশ্যই আমার বাড়িতে বানানো, কিভাবে বানিয়েছি একটা ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে নিতে পারেন। তারপর কুমড়ো পাতা নিয়ে নিলাম, সঙ্গে দিলাম একটু লবণ ও হলুদ, ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর আমি যে ডালের পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা গায়ে হালকা করে লাগিয়ে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে। এভাবে আমি প্রত্যেকটা পাতায় আমি ডালটা মাখিয়ে দিলাম। এভাবে অবশ্যই একবার কুমড়ো পাতার বড়া বানিয়ে দেখবেন। আমার প্রত্যেকটা রেডি হয়ে গেছে, গায়ে একটু ভালো করে লাগিয়ে দিলাম আঙুল দিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার নতুন নতুন রান্নাটা আপনাদের কাছে আগেই পৌঁছে যাবে, নোটিফিকেশান পেয়ে যাবেন। তারপর একটা ফ্রাই প্যানে আমি বসিয়ে দিলাম তেল। ফ্রাই প্যান বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে, তারপর একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি কুমড়ো পাতাগুলোও দিয়ে দিলাম। লো আঁচে ভেজে নিতে হবে, অবশ্যই একদম মচমচে করে ভাজতে হবে। দেখুন এমনই একটু কালার আসবে। এভাবে আমি প্রত্যেকটা ভেজে নিলাম। আমার ভাজা রেডি হয়ে গেছে, এবার আমি পরিবেশন করব। এটা আমি ভাতের সঙ্গে খেয়েছিলাম, আপনারা চাইলে সন্ধ্যার স্ন্যাক হিসাবেও খেতে পারেন, এমনি ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন। বাই, আবারও দেখাবে নতুন একটা ভিডিওতে।